প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই সময় সরকারের মূল লক্ষ্য উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করা। সকালে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি একথা বলেন। পরে সাংবাদিকদের একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই সরকার সব সংস্কার শেষ করতে চায়। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। রফিক মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় বৈঠকটি। বৈঠক শেষে আলোচ্য বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবছরের ৫ আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। মূল লক্ষ্য উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা। যে দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হচ্ছে নির্বাচন। পুরো ক্যাবিনেটের, পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজারের এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি, ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায়। আমরা মনে করি এই বছর ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা ফ্রি, ফেয়ার হবে। সরকার সব সংস্কার শেষ করতে চায়। এরই মধ্যে ১২১টি সুপারিশের ১৬টি বাস্তবায়ন হয়েছে, ৮৫টি বাস্তবায়নের পথে, আর 10টি আংশিক বাস্তবায়ন হয়েছে। ১৬টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, ৮৫টি বাস্তবায়ন হচ্ছে, আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে। আর আংশিক সুপারিশ 10টি বাস্তবায়ন, আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে। আর 10টি বাস্তবায়নযোগ্য কিনা সেটা নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। প্রেস সচিব আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আমাদের এফার্টগুলোর মধ্যে বড় একটা এফার্ট হচ্ছে তাকে ফিরিয়ে এনে ট্রায়ালের সম্মুখীন করা। আমরা চাই উনি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটার জন্য উনি ন্যায় বিচার পান, সেটা আমরা চাই। এটা আমাদের এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ইস্যুতে আলোচনায় দক্ষতার পরিচয় দেয় উপদেষ্টা পরিষদের সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে অভিনন্দন জানানো হয়েছে বলেও জানান তিনি। তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা। সে ফিরে আসবে।